আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। আর রান্নাঘর দিয়েই তো আমার প্রতিদিন দৈনন্দিন জীবন শুরু হয়। আর রান্নাঘরের জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসলাম, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। একটা বাতি, ভীম, সাবান, একটা গুনার জাল, এটা দিয়ে আমার রান্নাঘরের যে হাঁড়ি পাতিল আছে ওটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। তার জন্য কিছু কিছু জিনিস আছে। আর এখানে এই যে কুমড়ার যে বড়ি আছে, বড়িটা দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব, তার জন্য বড়িগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখন সব কিছু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর এই যে চুলোর উপরে দিয়ে দিয়েছিলাম একটু ঢেঁড়স, এটাকেও ভাজি করে নিচ্ছি। আর ভাজি করতে করতে একটা কথা বলি বন্ধুরা, তোমাদের যাদের ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও সামনে আরও ভিডিও করার উৎসাহ জাগায়, আরও নতুন নতুন ভিডিও আনার উৎসাহ জাগায়। যেহেতু তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, তার জন্য একটাই অনুরোধ, শুধু একটা লাইক করে দিবে আমার ভিডিওতে। আর এখানে দেখো শুটকি মাছ দিয়ে যে তরকারিটা রান্না হবে, তার জন্য আমি পেঁয়াজ রসুনের পেস্টটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। হলুদ মরিচ দিয়ে দিয়েছি, এটাকে ভালোভাবে কষিয়ে আমি কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি যে মাছগুলো আগে থেকেই দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর এর সাথে আলু অ্যাড করে দিচ্ছি। আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, একটু পানি দিয়ে দিয়েছি। আর এদিকে পানি দিয়ে আমি কিন্তু অন্য যে কাজগুলো আছে, তরকারি হতে হতে আমার কিন্তু সব কাজগুলো ওকে করা হয়ে যাবে। দেখতে থাকো বন্ধুরা, মোছামুছির কাজগুলো করে নিচ্ছি আমি। রান্না শেষ করতে করতেই রান্নাঘরের কিন্তু অনেক কাজ শেষ হয়ে যাবে। যদি আইডিয়া থাকে এভাবে সবাই করে নিতে পারবে, একটা টিপস দিয়ে দিলাম। এদিকে তরকারিটা হয়ে আসছে, আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। কিন্তু এটা কিন্তু ভালোভাবে একেবারে ভেজে নিয়েছি, আর এটা ভালো টেস্ট হবে তরকারিতে দিলে। আর সাথে একটু বেগুন বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ বেগুনটা দিলে শুটকি মাছের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমার কাছে তো এটা মনে হয়, তোমাদের কার কাছে কি মনে হয় জানি না। আর আমার ভিডিওতে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল বাটন সিলেক্ট করে দেবে, যাতে নতুন করে আমার নতুন ভিডিও তোমার ফোনে সবার আগে পৌঁছে যায় আর তুমি দেখতে পারো নোটিফিকেশন পেয়ে সাথে সাথে। রান্না শেষ করতে করতে কিন্তু অনেক কাজই করে নিলাম। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। সকালে নাস্তাতে একটু চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি। আর এই চিয়া সিডটা কিন্তু শরীরের অনেক উপকার হয়। আর গরমের সময় কিন্তু এটা খেলে খুবই একটা আরামদায়ক তৃপ্তি পাওয়া যায়, কারণ চিয়া সিড প্রচুর পরিমাণের শরীরকে ঠান্ডা রাখে। আর এখানে ভিজিয়ে রাখতেছি। রান্নাটাও প্রায় শেষের দিকে, কি বলবো,
যদি ভালো লাগে আমার ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা শেষ পর্যন্ত দেখবে। আর কারো ভালোবাসা যদি পেতে চাও তাহলে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা পুরো দেখে যাবে। আমি অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি পাশে থাকবো। আর এদিকে দেখো, এই যে আগের যে দিনের যে পুরানো যে ঐতিহ্যটা ওটা ধরে রাখার চেষ্টা করি। যখন প্রচণ্ড গরম আসে তখন মনে হয় যে কোনো কিছু খেতে ইচ্ছে করে না, কোনো কিছু গালে প্রচুর পরিমাণে খারাপ লাগে, গালের ভিতরে কেমন যেন একটা তেতো তেতো ভাব চলে আসে, কোনো খাবারই মুখে নিতে ইচ্ছা করে না। তাই একটু ছোট্ট হাঁড়িতে আমি কিছু চাউল নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে, আমাদের এদিকে পানির যাও বলে, আর এটাতে শরীর কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে, সারাদিন খুব ভালো লাগবে। সকালে যদি চিয়া সিডের সাথে যদি এই রেসিপিটা তোমরা ফলো করো। এই যে আমার রান্না করা হয়ে গেছে। ছোটোবেলায় যখন নানা বাড়িতে যেতাম তখন দেখতাম এইভাবে আমার নানাকে প্রতিদিন সকালে, যত বড়ই বড় লোক হোক আর ছোট লোক হোক না কেন, গরিব হোক, সবাইকে কিন্তু একই খাবার খেতে দেখতাম। আর আমার নানাকে প্রতিদিন এই রান্নাটা করে দেওয়া লাগতো গরমের দিনে সকালবেলা। এটা দিয়েই তার দিনটা শুরু হতো। আজকে সেই কথা মনে হলো আর আমি শুরু করে দিলাম। আসলে কিছু মানুষ থাকে না, তাদের স্মৃতিগুলো আসলে থেকে যায়, তাদের যে অভ্যাস, তাদের রীতি, এগুলা কিন্তু থেকে যায়, তারা হয়তো পৃথিবীতে থাকে না। আসলে খাবারটা যখন খাচ্ছিলাম তখন আমার নানা বাড়ির কথা অনেক মনে পড়ছিল, আর কি বলবো, খুব খারাপ লাগতেছিল। দেখো এখানে আমি কিছু কলা নিয়েছি, আর এই যে উপর থেকে তেঁতুলের যে মাখা বলে, তেঁতুল এই যে খেজুরের গুড় দিয়ে মাখে, ওগুলো দিয়ে কিন্তু সকালবেলা প্রতিটা দিন তাকে এই খাবারটা দেওয়া লাগতো। আমার নানির কিন্তু এই রান্নাটা করাই লাগতো, আর এটা আজকে আমি রান্না করলাম। আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট, তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো। সামান্য জাস্ট লবণ দিয়ে, পানি দিয়ে রান্না করতে হবে, আর কিছু দেওয়া যাবে না। আর এটাকে এখন খেয়ে নিচ্ছি বাবু আর আমি বসে বসে। আসলে এতটা যে টেস্ট হবে আগেও বুঝতে পারিনি, খুবই ইয়াম্মি খাবার। আজকে এটাই ছিল মেইন উদ্দেশ্য। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে আমার ভিডিও থেকে একটা কমেন্ট করে যাবে, আর তোমাদের মূল্যবান মন্তব্য পেশ করে যাবে এখানে। আর তোমাদের একটা মন্তব্য আমাকে সুন্দর সুন্দর, তোমাদের একটা কমেন্ট সুন্দর সুন্দর ভিডিও করার উৎসাহ জাগায়, খুব ভালো লাগে পড়তে। আমার ভিডিওটা আজ এ পর্যন্তই, দেখাবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।